তাহলে এই দিনটাও আমাদের দেখার ছিল। কিমা মাসি নিজেকে বলছে অনেস্ট, কিমা মাসি নাকি অনেস্ট। কিমা মাসি যদি অনেস্ট হয় তাহলে অ্যাকচুয়ালি অনেস্টের ডেফিনেশনটা কী? মানে অ্যাকচুয়ালি অনেস্ট পার্সন বলতে আমরা কাদেরকে বলবো? ভদ্র, সৎ, মানে কাইন্ড হার্টেড, দয়ালু, সততা থাকবে তার মধ্যে, সব কিছু মিলিয়ে তো তবে তো কাইন্ড, তাই তো? তবে তো অনেস্ট। একটা অনেস্ট পার্সনের ডেফিনেশন বলতে আমি এইটুকখানি জানি। কিন্তু কিমা মাসিকে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যতটুকু দেখেছি, পার্সোনালি কিমা মাসি কে সেগুলো তো আমরা দেখতে যাচ্ছি না। আমরা দেখতে যাচ্ছি কিমা মাসি কোথায় আমাদের পরিচয়। কিমা মাসির সাথে আমাদের পরিচয় হচ্ছে কন্ট্রোভার্সিয়াল কমিউনিটি থেকে, তাই তো? কন্ট্রোভার্সির জগতে কিমা মাসি কী করে বেরিয়েছে? নোংরামি ছড়িয়ে বেরিয়েছে, ছোটলোকপোনা করে বেরিয়েছে। মানে আর কি করেছে? নোংরা নোংরা ভাষায় গালাগাল দিয়ে এসেছে, মহিলাদের চরিত্র বাজারে বিক্রি করেছে, সবটাই করেছে ভার্বালি। কেন না? সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আজকে সে যখন নিজেকে অনেস্ট বলতে বসছে তখন মনে হয় যে সত্যি সত্যি অনেস্ট পার্সন বলতে কাকে বোঝাচ্ছে, তাই না? তার থেকেও বড় কথা, কিমা মাসি আজকে সঙ্গীতা চক্রবর্তী ম্যাডামকে কি বললো? ক্রিমিনাল মাইন্ডেড। তো এই যে ক্রিমিনাল মাইন্ডেড কথাটা সঙ্গীতা চক্রবর্তী ম্যাডামকে উদ্দেশ্য করে কিমা মাসি বললো, তো আমাদেরও তো জানতে হবে যে সঙ্গীতা চক্রবর্তী ম্যাডাম অ্যাকচুয়ালি কি ক্রিমিনাল মাইন্ডেড কাজটা করেছে এবং কি মানে কোন কাজটা করার পর তাকে আমরা ক্রিমিনাল বলবো, তাই তো? বারবার চক্রবর্তী ম্যাডামকে বলে যে ক্রিমিনাল। তো দেখো, ক্রিমিনাল মাইন্ডেড, এই ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, এই ব্যাপারগুলো সম্বন্ধে আমরা কি জানি? চোর, খুনি, ডাকাতি, রাহাজানি, আরও আন্ডারওয়ার্ল্ড মানে গ্যাংয়ের সাথে যুক্ত, এই সমস্ত কিছু মাইন্ডেড, মানে যে যা যা হয় আর কি, সব কিছুর মাধ্যমে কোনো নোংরামি, কোনো অসভ্যতাপনা, তো সেই সবের সাথে যুক্ত মানুষদেরকে সাধারণত আমরা এইটুকুই জানি যে ক্রিমিনাল মাইন্ডেড কথা বলে। তো ক্রিমিনাল মাইন্ডেড সঙ্গীতা চক্রবর্তী ম্যাডাম কি কাউকে খুন করেছে, ডাকাতি করেছে, কি করেছে? এইটা আমার খুব জানার ইচ্ছা। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে কিমা মাসির একটা লাইভ দেখলাম। দেখো, কিমা মাসি এই বাচ্চাদেরকে নিয়ে, বাচ্চাদেরকে অ্যাটাক করা, কিমা মাসি বারবার তেড়ে আসে, আমাকে এই বলেছে, আমার মেয়েকে এই বলেছে। আজকে কিমা মাসি নিজেকে সোশ্যাল মিডিয়ার ভরা বাজারে বিক্রি করেছে। আজকে একটা বাড়ির মহিলা, একটা মা, একটা স্ত্রী, সে সোশ্যাল মিডিয়ায় এসে বলেছে তার বর তাকে মারধর করে। সে বলেছে আমার বর মাল খায়, মাল খেয়ে আমার উপর চড়াও হয়। আমার একটা ভালোবাসার মানুষ আছে, মানে কি? মানে কিমা মাসি পরকিয়া করে ঘরে বর থাকতে। বাচ্চা আছে দুটো, একটা মেয়ে, একটা ছেলে। বাচ্চা বললে ভুল হবে, ছেলের বিয়ে হয়ে গেছে, মেয়ের বিয়ে দেয়নি, তাই আলাদা ব্যাপার হয়নি, এটা একটা ব্যাপার। তার মাঝেও মেয়ের চ্যানেল ছিল, মেয়ের চ্যানেলে মেয়ে ভিডিও ছাড়ছে, মেয়ে ড্রেস করছে। মেয়ে যখন একটা মেয়ে যখন ড্রেস আপ করছে তখন পুরোপুরি ক্যামেরা অন করে দেখাচ্ছে এবং অনেক রকমভাবে তার অনেক কিছু দেখা গেছে। সেটাও সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল হয়েছে, তাই তো? সেটা সোশ্যাল মিডিয়ায় পাবলিক হয়েছে এবং সেটা ভাইরাল হয়েছে। সেখান থেকে মানুষ তুলে ট্রোল করতেই পারে। আজকাল বড় বড় অভিনেতা, অভিনেত্রী, সিঙ্গার থেকে শুরু করে কেউ, বলিউড, হলিউড, টলিউড, কেউ বাদ যায় না। ট্রোলের মুখে সবাইকে পড়তে হয়। নেতা, মন্ত্রী, আচ্ছা জায়গা থেকে ট্রোলের মুখে পড়তে হয়। তাহলে সোশ্যাল মিডিয়ায় তুমি যখন কাজ করছো, তুমি কোন ভিডিওটা ছাড়ছো, তোমার কোন জায়গাটা দেখা যাচ্ছে, তুমি ড্রেস আপ করছো, ক্যামেরা অন করে করছো, সেটা তুমি সোশ্যাল মিডিয়া ভাইরাল করছো। কচি খুঁকি নাও, বাড়িতে তোমার মা আছে, তার শিক্ষা দেওয়ার কথা যে আমার সন্তান এরকম করছে। তো এই জিনিসগুলো একটা 18 বছরের ওপরের মেয়ে যদি নিজে থেকে এই জিনিসগুলো করে, সেগুলো আসছে তখন কচি খুঁকি তাকে বলা যায় না, তখন বলা হয় যে সে জেনে শুনে ভাইরাল হওয়ার জন্য এই কাজগুলো করছে। তাও আমি ছেড়ে দিলাম, চলো আমাদের সন্তান সম, ঠিক আছে, সন্তান সম। সন্তানকে কাকে মানুষ করতে হবে, কাকে শিক্ষা দিতে হবে? তার বাড়ির মাকে। তার বাড়ির মা যখন বসে তার নিজের মেয়ের অবিবাহিতা কন্যা আছে বাড়িতে, তারপরেও সে যখন বসে তার নিজের পরকীয়ার কথা খোলা মুখে বলছে, হাহা করছে, হি করছে, লোকের বইয়ের প্রাইভেট পার্ট নিয়ে নোংরা কথা বলছে, লোকের বাচ্চার চেহারা নিয়ে কথা বলছে। ছোট শিশু, এই যে সঞ্জয়দার বাচ্চাটা, ছোট শিশু, তার নাকি তোমার কি বলে, তার নাকি চেস্ট নিয়ে নোংরামো করতে শুরু করে দিল। একটা ছোট বাচ্চা, তাকে নিয়ে নোংরামো করতে শুরু করে দিল। আরে তোমার মেয়ে একজন বড় 18 ইয়ার্স, মানে কি বলবো, আপার 18 ইয়ার্সের, মানে 18 ইয়ার্স প্লাস।
তো সেই মেয়ে যখন কাজটা করছে, তার বয়স, আর একটা ছোট বাচ্চা সে লাফাচ্ছে, সে নাচছে, ডান্স করছে, লাফাচ্ছে, তার কত বছর বয়স? ছোট বাচ্চা। সেই ছোট শিশুকে নিয়েও নোংরামি করতে কিন্তু কিমা মাসি একটুও বাধছে না। তারপর তো ছেড়ে দাও, আমার সন্তানকে নিয়ে নোংরা কথা বলেছে, হাজার সন্তানদের নিয়ে নোংরা কথা বলেছে, হাজার হাজার মানুষকে নিয়ে নোংরা কথা বলেছে। কাকে বাদ দিয়েছে? দুদিন আগে পর্যন্ত টিনার চরিত্র নিয়ে টিনাকে বাজারে ভার্বালি বিক্রি করে গেছে, র্যাম্পার্ট বিক্রি করে টাকা ইনকাম করে গেছে। ঘর সংসার লোকের ব্যাগ গাঁদা নিয়ে ভাঙতে যায়। দিনের পর দিন টিনার মা, বাবা, টিনার ঠাকুমা চরিত্র হনন করে গেছে। টিনাকে হাজারটা পুরুষের সাথে শুইয়ে গেছে নোংরা ভাষায়। কারুর কোনো পুরুষের প্রাইভেট পার্ট থেতলে দেবো, এই করে দেবো, এখানে এইটুকুই দেবো, ওখানে ওই করে দেবো, এই করে দেবো, এই সমস্ত কথা যে মহিলা বলেছে, সে কী করে লোককে আঙুল তুলে বলতে পারে আমি অনেস্ট পারসন? এবং তাকে নাকি কোনো কিছু করা যায় না, এবং আইনও তো তাকে দলতে পারা কারণ নাকি সম্ভব নয়। আইন নাকি তাকে কখনো কোনোভাবে সাজা দিতে পারবে না, এবং তাকে নাকি কোনো রকমভাবে কাঠগোড়ায় দাঁড় করাতে পারবে না। সে কোনো কাজ সেরকম করেনি। সত্যিই তাই, তার ভিডিওগুলো তো আছে। দিনের পর দিন কীভাবে মহিলাদের প্রাইভেট পার্ট নিয়ে নোংরা কথা বলে গেছে, কত নষ্টামি করে গেছে, নোংরামি করে গেছে সোশ্যাল মিডিয়ায় বসে বসে, এবং অন্য মহিলাদের। এবং আমরা তো জানি কিমা মাসির নামে টিনা কেস পর্যন্ত করেছে। যার নামে কেস করেছে, যার নামে কেস চলছে, সে তো নিজেই এই মুহূর্তে একটা আসামি। কারণ আমরা জানি যাদের উপর কেস চলে তাদেরকে আসামি রূপেই কাঠগোড়ায় দাঁড় করানো হয়, বা তাদেরকে হাজিরা দিতে যাওয়া হয়, মানে তারা হাজিরা দিতে যায় তারা। তো সেই ক্ষেত্রে সেই মহিলা কি করে দিনের পর দিন বলতে পারে যে আমি অনেস্ট পারসন, আমি অসৎ নই, আমি সৎ, আমি ভালো কাজ করেছি? তাই প্রথমে বলল বাচ্চার বাবা ভীষণ ভালো। তারপর হঠাৎ করে যখন বাচ্চার বাবাকে ভালো বলে বিক্রি করা হয়ে গেল, যখন দেখলো যে চক্রবর্তী ম্যাডাম বাচ্চার বাবার পাশে আছে, বাচ্চার বাবাকে কিছু করতে পারছে না, কিমা মাসি নিজের মতো রোস্ট করে খেতে পারছে না, মানে চিকেন রোস্টের মতো খেতে পারছে না, তখন কি করলো যে হ্যাঁ, বাঘ বা সিংহাসনের রাজা সবসময় একটাই হয়, রাজা কখনো দুটো হয় না। তার মানে সিংহাসনটাই হচ্ছে মেন কথা কিমা মাসির কাছে। কিমা মাসি বুঝতে পারলো যে এই সিংহাসনে চক্রবর্তী ম্যাডাম এসে বসতে পারে কারণ তার অকাত আছে, কিন্তু কিমার কাছে তো কোনো সার্টিফিকেট নেই, কিমার তো কোনো অকাত নেই, তাই তো? কিমার তো কোনো অকাত নেই, কারণ কোনো নোংরামি সার্টিফিকেট কোনো মানুষ কেউ কাউকে দেয় না। একটা এডুকেশনাল সার্টিফিকেট মানুষ পায়, তাই তো? তুমি একটা পড়াশোনা করো যে কোনো জায়গা থেকে, যে কোনো ইনস্টিটিউট থেকে, যে কোনো স্কুল থেকে, যে কোনো কলেজ থেকে, যে কোনো ইউনিভার্সিটি থেকে, সেখান থেকে তোমাকে সার্টিফিকেট দেবে। কিন্তু তুমি যখন লোককে গাল দেবে, তুমি যখন কারোর চরিত্র হনন করবে, কারোর সন্তানকে নিয়ে নোংরা কথা বলবে, কারোর সাথে কাউকে শুইয়ে দেবে, তখন কিন্তু কেউ তোমাকে সার্টিফিকেট দেবে না। সেই জন্যই কিমা মাসির কাছে কিন্তু আজকে কোনো সার্টিফিকেট নেই, তাই তো? কিমা মাসির কাছে কিন্তু কোনো সার্টিফিকেট নেই। কিমা মাসি ভাইরাল হতে চেয়েছিল নিজের জন্ম পরিচয়টা দিয়ে, নিজের জন্ম পরিচয় নিয়ে কথা বলে ভাইরাল হতে চেয়েছিল। কিন্তু তোমরা একটুখানি ভেবে দেখবে তো, কিমা মাসি নিজের জন্ম পরিচয় নিয়ে যে গল্পগুলো বলেছে সেগুলো কতটা সত্যি। কিমা মাসি নিজের ভিডিওতে বলছে বা লাইভে বলছে বসে যে আমাকে যখন পাওয়া গেছে কোনো একটা জায়গা থেকে, আমি পুলিশ তখন উদ্ধার করে আমাকে দিয়ে এসেছে একটা ওই জায়গায় দিয়ে এসেছে। কোনো পুলিশ কখনো কোনো বাচ্চাকে নিয়ে গিয়ে অন্য কারোর হাতে হ্যান্ড ওভার করে না। পুলিশ যখন কোনো বাচ্চাকে পাবে তখন তার দায়িত্ব হোমে নিয়ে যাওয়া, অ্যাট ফার্স্ট তার চিকিৎসা করা, প্রথমে হসপিটালে নিয়ে যাওয়া কোনো ডক্টরের কাছে, সেখান থেকে তাদের পাঠানো হয় হোমে অথবা অনাথ আশ্রমে। সেই জায়গায় বাচ্চাটাকে রাখা হয়। তারপর যদি কেউ তাকে গোদ নিতে চায় বা তাকে কেউ কাস্টাডি নিতে চায়, তখন সেই কাস্টাডি অনুযায়ী তখন তাকে, মানে প্যারেন্টস কাস্টাডির কথা বলছি আমি, তখন কিন্তু তখন তাদেরকে দেয়। আদারওয়াইজ কেউ কাউকে কোলে তুলে সরাসরি দেয় না। এটা আমরা যদি বলি এটা আইন সংযত কথা, তাই তো? কিন্তু কিমা মাসি আমাদেরকে গল্প খাইয়েছে অন্য গল্প। যাই হোক, সব কিছু ছেড়ে দিলাম, আমি সব কিছু ছেড়ে দিলাম, কিমা মাসির মিথ্যেকে আমি একদিকে রেখে দিলাম। দিনের পর দিন যেভাবে মহিলাদের নিয়ে বলেছে, সেই কিমা মাসি মুখ উঁচু করে, গলা উঁচু করে বলে কি করে যে কিমা মাসি নাকি অনেস্ট পারসন? কিমা মাসি যদি পৃথিবীতে অনেস্ট পারসন হয় এত নোংরামি করার পরে, তাহলে অ্যাকচুয়ালি অনেস্টের ডেফিনেশনটা কী? অ্যাকচুয়ালি অনেস্টি মানে কি? সততা মানে কি বোঝায়? কি বোঝায় সততা মানে? সৎ মানে কি? শব্দটার অর্থ কী?
দিনের পর দিন গোটা সোশ্যাল মিডিয়াতে যাকে কন্টেন্ট বানিয়েছে তাকে শেষ করে দিয়েছে। সম্পর্ক শেষ, সংসার শেষ, চরিত্র শেষ, সমস্ত কিছু শেষ। আজকে বাচ্চার বাবাকে আবার খারাপভাবে বিক্রি হচ্ছে। প্রথমে ভালো বলে বিক্রি হলো, তারপর এখন বাচ্চার বাবা খারাপ সেই বলে বিক্রি হচ্ছে। টিনাকে অন্য পুরুষদের সাথে শুইয়েছে, এখন টিনার বাচ্চাকে টিনার কাছ থেকে আলাদা করার চেষ্টা করেছে। দিনের পর দিন করে দিয়েছে, সাকসেসফুল হয়ে গেছে। তারপর এখন কি করছে? এখন বলছে তুমি তোমার বাচ্চাকে নাও। অ্যাকচুয়ালি এই ধরনের নোংরা মহিলাদের, যাদের কোলে সন্তান থাকে না, এরা সন্তান ধারণের যোগ্য নয়। ভগবান এদের কেন সন্তান দেয় আমি জানি না, কারণ এরা সন্তানের মর্ম বোঝে না। যদি সন্তানের মর্ম সত্যি বুঝতো না, অন্যের সন্তানকে অন্যের মায়ের কোল ছাড়া করার জন্য তারা এই নোংরা খেলাতে নামতো না। কোনো মা পারে না এরকম নোংরা খেলাতে নামতে। যখন অন্যের সন্তানকে অন্যের মায়ের কোল ছাড়া করা হয় না, এই নোংরা খেলায় নামা, তখন নিজের কোলটাকে শক্ত করে ধরে রাখতে হয়। একটা মায়ের গায়ে কাঁটা দিয়ে ওঠা উচিত যে আমি অন্যের সন্তানকে তার মায়ের কোল থেকে আলাদা করে দিচ্ছি সারা জীবনের মতো। একটা নোংরা খেলায় আমি নামছি। কিমা মাসির কাছে জাস্ট ইটস আ গেম করে নিয়েছিল বলেই আজকে দেখো সাকসেসফুল হয়েছে। আবার কি করছে, ঘুরিয়ে ভেজে খাওয়ার জন্য, যে টিনা তুমি বসে আছো কেন, তুমি নাও, বাচ্চাকে নাও। টিনাকে উস্কানোর চেষ্টা করছে, টিনাকে আবার উল্টো দিকে ঘোরানোর চেষ্টা করছে। কেন? কন্ট্রোভার্সি আবার নতুন করে আসবে, তাই তো? আমার সত্যি কিছু বলার নেই এই ধরনের নোংরা মেন্টালিটির মানুষদেরকে। যারা দেখে, সত্যি কথা বলবো, তারা সিক, সত্যি মানসিকভাবে তারা অসুস্থ। না হলে এই ধরনের কোনো নোংরা মহিলাদেরকে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এবং কোনো ভদ্র পরিবেশের মানুষ কখনো এই ধরনের নোংরা মানুষকে দেখা অসম্ভব ব্যাপার। যে মহিলা লাইভ করছে, অন্য জায়গায় গিয়ে বসে পাবলিক লিখছে যে তুমি আজকে লাইভটা না করলেই পারতে। কি করতে গেছে সেখানে? নোংরামি করতে গেছে। সে নিজে হাহাহি করে বলছে আমি হোটেলে আছি, আমি অন্য জায়গায় আছি, নোংরামি করছি, আমি ভালোবাসার মানুষের সাথে আছি। বাড়িতে তার অসুস্থ স্বামী পড়ে আছে, তারপরেও এই মানুষকে যে ভদ্রবাড়ির মহিলারা সাপোর্ট করে, আমি সত্যি কথা বলছি, যার জন্যই আজকে আমাদের পরিবার, আজকে সম্পর্ক আজকে ভেঙে চুরমার হয়ে যেতে চলেছে, সম্পর্ক শেষ হয়ে যেতে চলেছে। আজকে এই নোংরামির জন্যই কিন্তু টিনাকে দিনের পর দিন কাঠগড়ায় দাঁড় করিয়েছে মানুষ। দিনের পর দিন টিনাকে ভরা বাজারে উলঙ্গ করে বিক্রি করেছে মানুষ। ভিউয়াররা কমেন্টের মাধ্যমে লিখেছে, আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাকে ভার্বালি বিক্রি করেছে। আজকে সেই কাজই কিন্তু কিমা মাসি করে বেড়াচ্ছে, কিমা মাসি তুলসী তলায় দিয়ে বাতি, কিমা মাসি তো সত্যি। অতএব কিমা মাসির চরণে সেবা লাগে। আর টিনাকে বিক্রি করো, ভরা বাজারে বিক্রি করো। ধিক্কার জানাই এরকম মেন্টালিটির মানুষদেরকে, ধিক্কার জানাই। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টাটা।